বাবা গো বাবা, তোর জামাই কি মোটা মোটা, আমার চেয়ে বেশি মোটা তোর জামাই। বান্দির পোলা। ম্যাডাম, এই যে আরামজাদা লয়ে যান, দাবি ছেড়ে দিছি ওরে। যান যান, নিয়ে যান ওরে। হ্যাঁ, আপনি উঠেন। এই বেটা উড়োস তাকে। পাটা পুপাটা দেখেন কেমনে হুইয়া রইছে। হ্যাঁ, শোল দিয়ে লড়াইতে চায় না। দেখ উঠে না, চায় রইছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাসা কেন আপনারা? একটু কাজে আসছিলাম স্যার। ও আব্বা কিছুই তো বুঝতেছি না। ও ওনারে সালাম দেবে, তা তুই উনি দিয়ে ওরে সালাম দিতেছে। আমি তো কিছু বুঝতাছি না ব্যাপারটা। জ্যোৎস্নার মা, এই জ্যোৎস্নার মা, জ্যোৎস্নার মা। কি যে সরো, ডাকতেছো কে? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতো একটা আরামার্কা মহিলা বিয়া কইরা। সারাদিন ঘাসের মতো কপ 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 করে চাবাই কি থাকো। গরু তুই গরু। তুমি এটি কি কইতেছ? আমি কি কিছু খাই? হ্যাঁ, সারাদিনে 4-5টা পানি খাই। আহা, ছাগল বেড়ি আবার মুখ দিয়া সুন্দর সুন্দর ভ্যাবায় ভ্যাবায় কয়। তোর মাইয়া গো, জ্যোৎস্না ডাক দে। দাঁড়াও, 1 কিলি পান খাইলি। বেড়ি তোরে কইছে আগে ডাক দিতে, মাইয়ারে ডাক দে। ছাগলের মতো, ছাগলের বাচ্চা। জোসনা, জোসনা। আম্মা ডাকছো? এই যে ডাকতেছে আপনি আব্বা যান। কি করতেছেন আপনি? সাজ্জা গুজ্জা ঘরের ভিতরে বসে থাকেন। না, একটু কাজ করছিলাম। কি বলবো বলো? শোন, তোর জামাই কো? রুমেই আছে। আমি একটা চিন্তা ভাবনা করছি। কি? তোর জামাই যেহেতু এই বাড়ির থেকে বাইর হয় না, তোর জামাইরে পুলিশটা ধরাই দিই। ঠিকই কইছো। পুলিশটা ধরাই দিলে এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব তোর নামে হয়ে যাবে। খুব সুন্দর একটা কথা কইছো। আমি তো সবসময় সুন্দর কথাই কই। তোর জামাইরে যদি পুলিশে ধরাই না দিই, তাহলে আমাকে ওই ভয় ভয় খাওয়াই তুইব। দরকার আছে কোনো ওর মতো একটা পাঠা দামরা ভয় ভয় খাওয়ামু? ঠিকই কইছো। কিভাবে করবো আব্বা? আমার পরিচিত একজন ম্যাজিস্ট্রেট আছে, তুই যদি রাজি থাকস বিকালবেলা আসতে বলুন, মামলা দিয়া ধরাই দেব। আমি রাজি। মাশাল্লাহ মাশাল্লাহ। শালার পুত্রে কিছু বুঝতে দিবি না, তোর কথায় যেন কিছু না বুঝে। যা আব্বার এক কাপ চা খাওয়া। তোমার বুদ্ধি একটু কম আছে। মেয়েটা যখন বিয়া দিতেছ, সেই সঙ্গে একটু দেখে আমি খেলেবে না, সেটা কাজ করে না, ভালো না খারাপ, এটা দেখে নিবা না? হ্যাঁ ঠিকই কইছিস। আমি যখন তোরে বিয়ে করছি না, তখন তোর মাছিলি। তুই যে এত বড় মোড়া হবি আমি কি জানতাম? আরে যে আমার ঘরে ছাগলের মতো যে ঘাস পাবো এমন মন করে আমি কি বুঝতে পারছিলাম এসব? কথায় কথায় আমার মোটা মোটা লয় খবর দিবা না, কই দিলাম খবরদার। আর আমার পানের কথা খবরদার কিচ্ছু কইবা না। এটা আমার দান, এটা আমার পরাণ। ওইটা লিয়ে সংসার করিস, আমার লগে থাকস কে? ছাগলের ঘরে ছাগল। আব্বু চুপ থাকো না, তুমিও একটা পাগল, আম্মু একটা পাগল। বসো, আমি চা দিতেছি। না, একটু ভিতরে যাই দেখি হারামজাদা কি করতেছে। চোখে চোখে রাম লাগবো। দেখি ছালার প্রতি কি করে। দেখছো পা একখানা আকাশে দিয়া শুয়ে রয়েছে। হে বেড়া, হে কামাই রুজি তো করস না, খাস তো আমারটা। খালি আমার অন্ন ধ্বংস করতে আইসস, আর কিছু করতে আইসস? হে শালার পুত, মানুষ তো চাকরি বাকরি করে, তুই চাকরি বাকরিও করতে পারস না, রিক্সা চালাতে পারস না। শালার পুত দেখছো, ভ্যান চালাতে পারস না, সবজি বেচতে পারস না। দেখুন কেমন আসতেছে। শরম নাই, লজ্জা নাই, বেহাইয়া। নির্লজ্জ নির্লজ্জ। আমি যদি সবজি বেশি ভ্যান চালানো মান সম্মান থাকবো? বেড়া আমার মান সম্মান দাবি কি করুম বেড়া? হ্যাঁ, কামাই করস না, রুজি করস না, আমার মাইয়ারে 2 টাকার জিনিস কিনে দিতে পারস না, আবার কথা কস। মান সম্মান কি এখন আছে? ঘরের ভিতর বয়া বয়া খাইতেছ, শ্বশুরের কামাই খাইতেছ, এখন কি মান সম্মান আঙ্গ ধুয়ে ধুয়ে পড়তেছে? এই বেটা এই, তুই যে ভাত কটা খাস, মুখে উড়াই খাস, তোর কি লজ্জা শরম লাগে না? হ্যাঁ, এই ভাতে তোর অভিশাপ দেয় বেটা। ইনকাম করস না কি লিগা? হ্যাঁ, কয়টা ভাত খাওয়ান এটার লেগে এত টেম্পার। আর যদি কিছু একটা করে দিতেন তাহলে তো আপনাকে ঠেলা লগে বাড়ির থেকে চলে যান। শালার পুতে কয় কি রে? এ বেটা ভাত কে কারে খাওয়ায়? হ্যাঁ, আমি ইনকাম করে তোরে খাওয়াই, তুই আমারে খাওয়াইতি? জীবনে খাওয়াইতি না তো বেটা। ডিস্টার্ব করে না, একটু ঘুমাইতে যান। শালার পুতে কি কয়? করে বলে ডিস্টার্ব করতেছি। এই বেটা এই ওঠ ওঠ। আপনি কি বাতিকের দোষ আছে? এরকম বুঝতে পারেন কে? আমার বাতিকের দোষ নাই, আমার
মধ্যে কৃমি আছে ওইটা আমি লড়াই আমারে বুঝছ তাই তোরে দেখলে মনে কর আমার পুন্দের মধ্যে লড়াই খালি ওট কেমন আবার বউ শুয়ে রয়েছে এই বেহের বাচ্চা উঠোস না কি লিগা নির্লজ্জের বাচ্চা আমার এক কাপ চা খাওয়ায় তো। চা খাইস না বেটা টয়লেটে গুড় গু খা বেটা কি লেগে দুর্ভিক্ষ লাগছে যে গুগিতে? তোর লেগে দুর্ভিক্ষ লাগছে কামাই করস 1 টাকা ইনকাম করার মুরুদ আছে হ্যাঁ আপনার দেয় দেয় আমি কামাই করুন তো। দেখ কাম না তো কোনোদিন এই যে এত যাই আহি তোর বাসায় গেলাম আইলাম কোনোদিন তো কইলি না আব্বা এই যে ঈদ আইছে ঈদের ভিতরে আপনি এই যে 1 লক্ষ টাকা নেন আপনি এটা মার্কেট করেন আপনার এই যে 50,000 টাকা দিলাম আপনি এটা ভাঙ্গা চিরা কিছু খায়েন কইছস কোনোদিন এই বেটা কইছস কত বড় বেদ্য আমার এটাকে হাতের ইশারা দিয়া এই তুই উঠ তুইটা বইয়া দাঁড়াইয়া সুন্দর করে কথা কও শ্বশুর মশাই তোর খাস আমার পরশ আমার আবার তুই আমার ইশারাটা ডাকস তুই ওর কাছে আমি যাই আমার কথা শুনতে হইব ঠেকাই পড়ছি তো মাইয়া বিয়াতে ঠেকাই পড়ছি না এখন আমারই যাইতে হইব ক কি কবি ক আপনি এরকম মারামারি করেন কেন? আটে দাঁত মানিজ্য থাকতে থাকতে আট আব্বা যান কাজ না খায় যান। কে এলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা আপনারা? মুজিবর সাহেব আসতে বলছিল। ও আসসালামু আলাইকুম, বসেন। আব্বু, আব্বু কই? আব্বু আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন ম্যাডাম যেভাবে বলছি ওইভাবে ওইভাবে করবেন কি জুলাইয়া দিব? ঝুলানো লাগবে না এত কিছু লাগবে না ঘর থেকে বেরোলেই হয় 19-20 যাতে না হয় আচ্ছা ঠিক আছে। এই এনাদেরকে নাস্তা দে আচ্ছা নাস্তা একটু পরে দে তোর জামাই ধরে লয়ে দেখে যা কাজ শেষ করে লোক যা তুমি ডাক দাও। তোরে যেটা কই সেইটা কর জামাই মতন মেনতা হয়ে গেছে বাবা গো বাবা তোর জামাই কি মোটা মোটা আমার চেয়ে বেশি মোটা তোর জামাই বান্দির পোলা ম্যাডাম এই যে আরমজা ধরে লয়ে যান দাবি ছেড়ে দিছি ওরে যান নিয়ে যান ওরে হ্যাঁ আপনি উঠেন এই বেটা উড়স তাকে পাটা পুপাটা দেখেন কেমনে হুইয়া রইছে হ্যাঁ শোল দিয়ে লড়াইতে চায় না দেখ উঠে না চায় রইছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাসা কেন আপনারা? একটু কাজে আসছিলাম স্যার। ও আব্বা কিছুই তো বুঝতেছি না, ও ওনারে সালাম দেবে তা তুই উনি দিয়ে ওরে সালাম দিতেছে। আমি তো কিছু বুঝতাছি না ব্যাপারটা ওই বেডির মনে মাথা নষ্ট হয়ে গেছে গা কমে দিয়া তার সেরা মার সেরা ধরে লয়ে আইসো। তারা দেখতেছেন ব্যাপারটা এক্সকিউজ মি ম্যাডাম একটু এদিকে আসেন আসেন আমি একটা জিনিস বুঝলাম না আমি আনছি ওরা যাতে আপনি ধরে লয়ে যান আর ওরে দিকে আপনি কেমন করে সালাম দিতেছেন ঘটনা কি ওনারা চিনেন আপনি? ওরা চিনল আপনি দামরা পাঠা আমার কান্দের উপরে পয়সা পয়সা আমার অন্য ধ্বংস করতেছে মুখ সামলায় কথা বলেন। আমার কথা বলে মুখ সামলায় কথা বল মুখ অনেক সামলায় কথা বলছে আর বলতে পারি না ওরা ধরে নিয়ে যান এক্ষুন নিয়ে যান মুখ সামলায় যদি কথা না বলেন না পাশা ছাল একটাও থাকবো না। বুঝলাম না কিছু আপনারে টাকা দেওয়া হয়েছে না ওনারে ধরে নেওয়ার জন্য? আপনি আপনার কাজ করেন। এই যে ম্যাডাম কথা কম বলেন। হ্যাঁ রে চিনেন? হ্যাঁ কে? হ্যাঁ পুলিশ কমিশনার। হ্যাঁ সরেন। পাগল হয়েছে উনি। পাগল আপনারা হইছেন। স্যার উঠেন। নাই ঘুমাইছিলাম তো এরা আবার টাইম লেগেছে বয়ে বয়ে ঘুমাইতেছে। স্যার উঠেন উঠেন বসেন এখানে। জায়গা রে মা চলো ওই যে রেজিস্টার অফিসে যাই তুই ওই যে একটা জায়গা কিনছি না তো কি কাজ আসছে এখানে? যে কাজে আসছি কোনো প্রয়োজন নাই স্যার, আমরা আসি তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। চলো চলো দেখি সরেন। কোনো সমস্যা তো? না কোনো সমস্যা নাই এমনি বস। না বসবো না আরে বসে। কি গো তুমি পুলিশ কমিশনার হইছো কবে?
কি আম্মা? এদিকে আয়। হ্যাঁ মাইয়া এদিকে, এদিকে আয়। আমি খারাপ, তোর জামাই যে পুলিশ কমিশনার তুই জানতি না? আমি তো নিজেই জানতাম না। আমি তো নিজেই জানতাম না। লিপস্টিক ঘষবা আর সাজুগুজু করবা, এটাই তোমার কাজ। কি একটা অবস্থা করছি, হ্যাঁ? যদি আমার পুলিশে ধরে লয়ে যেত। যা করছো ভালোই করছো। আমার না ডর করতেছে, কেন? হাত পাও কাঁপতেছে। পুলিশ কমিশনার তুই বুঝোস? তো কি হইছে? পুলিশ কমিশনার কি, হ্যাঁ? বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুকের চেয়েও বেশি। এসব পুত্র না কিছুই হবো না। তুমি তার শ্বশুর, তোমার কি জেলে নেবো না? আমার একটু পানি খাওয়াবি, গলা শুকাইতেছে আমার। এখানে আসেন আব্বা। বসো। খাদিজা, আব্বুর এক গ্লাস পানি দে। বসো। না জামাই, আমি এই জায়গায় থাকি। আমার কাছে পানি আছে। বসো না। জামাই বসো। তুমি যে পুলিশ কমিশনার হইলা আমাকে একটু জানাইবা না? পুলিশ কমিশনার না, পুলিশ কমিশনার। ওইসে তো বাদ দাও না। আমি তো গর্ব করি আমার জামাইয়ের নিয়ে। আচ্ছা জামাই, তুমি যে পুলিশ কমিশনার, এটা তুমি লুকায় রাখছো কেন বলো? হ্যাঁ, মানুষের কাছে আমি বুক পোলাই এখন বলবো আমার মেয়ের জামাই পুলিশ কমিশনার। কোনো প্রয়োজন নাই। আরে মানুষ আমার ইজ্জত করবো, সম্মান করবো, ডরাইবো। গোয়েন্দা বিভাগ না, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, পরে আপনার ধরে লয়ে যাবো। আমার তো রিলিজ যাবো। আমার পরিচয় কারো কাছে দিবেন না। কেউ জিগেলে কইবেন যে এই ঘর জামাই থাকে। উল্টাপাল্টা কিছু বলার দরকার নেই। 7-8 জন বড় সন্ত্রাসী ধরার লেগে গোপনে আছি। আগে তো বলতে পারতাম আমার একটু কথাটা, তাই না রে? আপনার কথা আবার মুখের ব্যালেন্স নেই। আমার ইচ্ছা করতেছে এলাকায় মাইকিং করি আমি, আমার মেয়ের জামাই পুলিশ কমিশনার। জেলখানার ভিতরে পা দুইটা উপর দিকে দিয়ে হয়ে দিয়ে দিব। পরিচয় দেওয়া যাবে না। ঠিক আছে। আর কি মনে করছেন বাদাইমার মতো বাসায় থাকি? হ্যাঁ, আপনার মাইয়া তো রাইকা হুয়াই ঘুমায়। কই তারবো আমি কই থাকি না থাকি? ও এর লিগেই তো একদিন রাত 3টার সময় তুমি ঘরে আইছিলা। আমি তো বলছি বাদাইম না, তুমি রাত 3টার সময় ঘরের ভিতরে ঢুকছো, চুরি করে খাইছো। আমি তো অন্য কিছু ভাবছি। হ্যাঁ, কি ভাবছেন? আমি মনে করছি তুমি মনে হয় চুরি টুরি করতে গেছো, হ্যাঁ, চোর মনে করছি। চুরি করতে যাই না, চোর ধরতে যাই। কি শান্তি লাগতেছে আমার, আমার মেয়ের জামাই পুলিশ কমিশনার। চিন্তা করছো তো, আমার মেয়ে, আমার মেয়েটা আমি জন্ম দিয়া ধন্য আমি আমার মেয়ে। আপনার যে সুবিধা দিল এটা আমি বুঝছি। আপনি মাথায় চুল থাকলে কারণ চুললা, আর যদি চুল ফেলায় দেয় তাইলে কারণ বেললা। ঠিকই কইছো জামাই, একদম ঠিক কথা। আমার কথা শুনতেই জানা বুঝ। আপনি ছোট্ট বন্ধ করেন, পানের পিকে আমার গায়ে আসে। তুমি ঠিক বলেছো জামাই, তোমার এই শাশুড়ি এটা ছাগল, ছাগলের মতো দাও, সারাদিন ঘাস চাবাইতেই থাকে, আউ 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 করে চাবায়। এই যে পান খাওয়া বন্ধ করবেন, নাহলে কিন্তু এই যে জেলখানা লয়ে যাবো। না, বন্ধ করে দিম, বন্ধ করে দিম। শেষ। বাড়িতে মিলাদ দিম, খুশি লাগতেছে আমার অনেক। একটা গরু জবাই দিয়ে দিম। জামাই তুমি কি খাইবা বলো আমারে। কিচ্ছু করার দরকার নেই। সেরকম থেকে খাবার নাই জামাই? হ্যাঁ, আপনার কি জেল কাটার ইচ্ছা আছে? ইস, জামাই ময়লা কি শরীরের ভিতরে। আমার যারা পাহারা দিয়ে রাখছে না, এরা পরে আপনারা কুলে করে তুলে নিয়ে যাবো। তোমার শ্বশুর কইলে ছেড়ে দিব না? না, আমি পরিচয় দিব না, তো সমস্যা আছে। রাস্তায় গেলে আমি আপনার চিনি না। হ্যাঁ, কইবা কি ঘর জামাই থাকে, ঘর জামাই, মিমের জামাই, ঘর জামাই। এমন কইবা। ঘর জামাই না, ঘর জামাই। বেয়াদব মহিলা। যে প্ল্যান করছিলেন মনে করছেন আমি বাদামি মা? হ্যাঁ, হ্যাঁ না, এটা তো আমরা এমনি করছি। আমারে পুলিশে ধরাই দিয়ে এরপর দিয়া বাড়ি টাড়ি মাইয়া বুক করবো না? না না না, আপনার কি রিমান্ড খাওয়ার ইচ্ছা আছে নি? আমি কি কইছি নাকি? ওই এনে বয়ে বয়ে তা আব্বার তালে তালে তাল দিছেন। আব্বা ঠিক কথা কইছি, কেমনে করবা? আমি না কইছিলাম তোমার শ্বশুরে। তাই ছাগল বেরি চুপ থাক। আপনি যে আরো বড় বদলাইস। একবারে হাসা কথা কইছো, একবারে হাসা কথা। সোফাটা বন্ধ রেখেন, গেটের বাইরে দেন না 3-4টে লোক চলাফেরা করে, এই গোয়েন্দার লোক। হ, এর লিগে তো আমি এদিন ঘরে ঢুকতেছি, গেটের সামনে আমার ডাক দিছে, কয়বার কি আপনার? আমাকে হ কয় যখন তখন ঘরতে বাইরিবেন না। বাইরে যায় পটার পটার করে না, এই মানুষের কাছে কইবেন জামাইয়ের পরিচয় দিতে যাবেন, দেখবেন কেবল পিছনের মধ্যে থাপ্পড় মারছে, লাথি মারছে, পরে কিছু কইতে পারবেন না, পরিচয় দেওয়া যাবে না। যে মিশনে আছি মিশন করতে দেন, বেজার লাগলে কিন্তু বিপদে পড়বেন। আর আমি যা ছুটে আনবো না, রাস্তা নামলে যদি কোন আমি জামাই, আমি কম আমি আপনার চিনি না।
আপনি কেন আসেন? এই যে মাঝে মাঝে ধমকায় টমকায় কথা কন না, এটা বন্ধ করে দিয়েন। মনে করেন না আমি যে খরিদতে। এই মাইয়া তোর সাবধান করে দিই, জামাইয়ের লগে বেয়াদবি করবি না, উচ্চ স্বরে কথা বলবি না। জামাই যখন যেটা বলে সেটা শুনবি। জামাই বলে যদি বলে উঠতে উঠবি, বসতে বললে বসবি। জামাই যদি বলে আজকে তুই ঘুমাই থাকবি ঘুমাই থাকবি। জামাই যদি বলে আজকে তুই টয়লেট, বেশি কথা বল। সুন্দর ব্যবহার দিয়েন। আর এই যে খাটের বেডের নিচে পিস্তল আছে 3টা, এটি আবার ধরেন টরেন না, পরে দেখবেন যে ফুচ্ছু করে বুলেট বাইরে খাটের ভিতরে ঢুকে গেছে গায়ে আনে থাকা। 3টা পিস্তল। যান আমার একটু চা খাওয়ান। যা যা যা, যা যা। কি কইছি? বাসার বাইরে গেলে কি? চুপটা বন্ধ করে রাখবা। ওই পিস্তল কি? হ্যাঁ 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 আমার বাসায় আপনার কিছু করবো না, অসুবিধা নেই। না ওই যদি যে গেটের বাইরে 2জন লোক দেখছেন না, এক 2টা আমার একটা। আম্মা তোমার জামাই এক কাপ চা দিও। আম্মা দিব গা, তুমি যাও। উঠ। জামাই কইছে উঠ, বইয়া থাইস না, উঠ। এই যে কথা যদি না শুনেন না, এই যে পিছন দিয়া 75 মেরে দিও। দিও। আমার মেয়েরা বেয়াদব, কথা শুনে না, জামাইয়ের কথা শুনবি। কি কও মাইয়া না তোমার? যান। চালু দাও।